फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। नतून सकाल नतून ब्लग নিয়ে আমি আবারও চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ শাড়ি পরেছি, নিশ্চয়ই কোথাও যাব। হ্যাঁ, মন্দিরে যাব। এখন বাজে সকাল 6টা 10-15 আর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় যাব সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবা। আমরা এই যেই মন্দিরে যাচ্ছি সেই মন্দিরে আমি প্রচুর গেছি, তোমাদের সাথে অনেক ব্লগও শেয়ার করেছি। তো আমি, আমার শাশুড়ি আর আমার ছেলে আমাদের বাড়ির থেকে বেরিয়েছি। পরে রাস্তায় ননদের ছেলে মেয়ে আর ননদ গেছে। ছোটো ননদ যাওয়ার কোনো কথা ছিল না, আমি ওকে জোর করে টানতে টানতে নিয়ে গেছি। বললাম চলো, মানে টানতে হয়নি, ও দেখিয়ে গেল, ওরও তার মানে যাওয়ার ইচ্ছে ছিল। আর পুজো দিতে যার কার না ইচ্ছা করে বলো। তো এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির কাছ থেকে একদম টোটোতে যদি যাই 6-7 মিনিট লাগে, এতটাই কাছে। আর রানাঘাটের সবাই এই মন্দিরে যায়নি এমন মানুষ খুবই কম আছে। আর ভালো কথা, এই শাড়িটা যে পরেছিলাম, এই শাড়িটা আমার খুব ফেভারিট, মানে কালারটা আমার খুবই পছন্দ। শাড়িটা একদম সফট মুলায়ম। ভেবেছিলাম এই শাড়িটা পরে বড়মার মন্দিরে যাব পুজো দিতে, কিন্তু কবে যাব তার কোনো ঠিক নেই। তার জন্য আজকেই পরে নিয়েছি এই শাড়িটা। বড়মার মন্দিরেও যেদিন যাবো আমি এই শাড়িটা পরেই যাবো, কারণ ট্রেনে করে যাবো, পাপাকে নিয়ে ক্যারি করতে হতে সুবিধা হয়। আর এই যে আমরা বেরিয়ে গেছি। তো আমরা যাচ্ছি, বলেই দিই, জয়রা মায়ের মন্দিরে। রানাঘাটে যারা থাকে তারা অধিকাংশ লোক, মানে খুব কম লোকই আছে যে এই মন্দির চেনেন না। এই মায়ের মন্দির এত জাগ্রত, মাকে মানে ভালো মনে, শুদ্ধ মনে যেটাই মায়ের কাছে প্রার্থনা করা হয় সেটাই হয়। মা খুব জাগ্রত। আর আমি কিন্তু আজকে কোনো প্ল্যানিং করে যাইনি যে আমি এটা চাবো বা ওটা চাবো। ও আমি শুধু একটা কথাই বলি এখন আমার ইউটিউবটা নিয়ে। তো বেরিয়ে গেছিলাম পুজো দিতে। আর এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে গেছে। তো কোনো প্ল্যানিং ছেলে পুজো দিতে গেছিলাম, যাবো করছিলাম গত কিছুদিন ধরে। তো লাস্টে পুজো দিতে গেছিলাম। তো বললাম না আমাদের বাড়ি থেকে একদম কাছে। তো আমরা পৌঁছে গেছি। আর এই যে আমার ননদ আমার ছেলেকে নিয়ে বসে আছে, একদিকে আমি আমার ননদ আর আমার ছেলে বসেছে, আর একদিকে আমার শাশুড়ি আর আমার ননদের ছেলে বসেছে। তো এই দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে আমরা মন্দিরে পৌঁছেও গেছি। তো ওখানে গিয়েও জানো না, বাবা খুব দুষ্টুমি শুরু করে, এটা ধরছে ঠাকুরের, ওটা ধরছে। তো বাচ্চা মানুষ তো দুষ্টুমি করবে, সেটা বলে লাভ নেই। ও কোথাও গেলে এতটা পরিমাণে এক্সাইটেড হয়ে যায় যে আমাকে পাত্তা দেয়ই না যে আমি ওকে কী বলছি না বলছি কি না। তা যাই হোক, পুজো দিতে চলে গেছিলাম। আর সকাল সকাল পুজোটা দিয়ে জানো আজকে দিনটা একটু খারাপ গেছে। সকালবেলা দুবার বাবার খাবার পড়ে যাওয়াটা একটা অ্যাক্সিডেন্টভাবে পড়তেই পারে, কিন্তু সারাদিনটা আজকে খুব 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 ভালো ছিল। তো এই দেখো আজকে জানো তো মঙ্গলচণ্ডী পুজোও ছিল, আজকে ফার্স্ট শুরু হলো। তো এত সকাল হলেও মন্দিরে মোটামুটি ভিড় ছিল। আর এই যে মায়ের দর্শন করিয়ে দিলাম, জয় মা, জয়রা মা। তো এই যে মায়ের দর্শন, এখানে গৌরাজের মন্দিরও আছে আর ভোলা বাবাও আছে। এখানে গৌরাজের মন্দিরটা মূর্তিটা একটু অন্যরকম, মায়ের মুখটাও যেমন অন্যরকম, গৌরাজের মুখটাও অন্যরকম। আর এই দেখো ভোলা বাবা, মানে এতটা সকালে গেছি, 6টা 15 সময় বাড়ি থেকে বেরিয়েছি। চোখের মধ্যে দিল। তো এই দেখো এসে 1 সেকেন্ডও দাঁড়ায়নি, বিছানাটা তুলে গেছিলাম কিন্তু বিছানাটা ঝাড়িনি। বিছানা ঝাড়লাম, পাপার কুলারের পিছনে এক গাদা ড্রাই ফ্রুট পাউডার পড়ে গেছিলো, সেই কুলার মুলার সরিয়ে ঘরটা ঝাড় দিলাম। এখনও পর্যন্ত ঘর মোছা হয়নি, জামা কাপড় কাচা হয়ে গেছে। আজকে 2 গামলার উপরে জামা কাপড় ছিল, সেগুলি কেচে ওইদিকে মেলে দিয়েছি, কারণ আজকে মিস্ত্রি কাজ করতে এসছে, বালি সিমেন্টের কাজ হচ্ছে। তো এইখানে তো মিলে যাবে না, জাস্ট জামা কাপড় কাচলাম, বিছানা ছাড়লাম, বাবাকে খাওয়ালাম আর ঘরটা ঝাড় দিয়েছি। এবার এখনও পর্যন্ত ঘর মুছবে। এই কুলারটা দেখছো না, কুলারের পেছনে 1 বাটি খাবার পড়ে গেছে, আজকে 2বার সকাল থেকে খাবার পড়ে গেছে। আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি মাছ কাটতে। তো আজকে রেখেছে পমপ্লেট মাছ, মাছগুলো একদম ছোটো ছিল না, একদম বড়ও ছিল না, মিডিয়াম সাইজ ছিল। তো আজকে আমি এই দেখো মাছগুলি, এখানে কটা মাছ ছিল, 9টা মাছ ছিল। হ্যাঁ হ্যাঁ 9টা মাছ ছিল। তো মাছগুলি একদম ফ্রেশ ছিল, টাটকা ছিল। তো মানে সাইজ আন্দাজে ঠিক ছিল। তো আজকে মাছগুলি আমি করেছিলাম পমপ্লেট মাছের ঝাল, পুরো একটা ইউনিক রেসিপি। সেই রেসিপির ব্লগটা কিন্তু আমি আলাদাভাবে শেয়ার করব। তো এই দেখো
মাছগুলো আমি ধুয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছি ভিডিও বানানোর জন্য। তো মাছটা আজকে আমি আজকে সব কিছু আমি রান্না করেছিলাম, মাছটাও রান্না করেছিলাম। আর আজকে মাছটা পুরো আমার মনের মতন রান্না হয়েছে, ঠিক যেমনটা করে আমার মা রান্না করে তেমনটা করেই করেছিলাম। আমি মায়ের কাছে ফোন করে নিয়ে যে মা তুমি কেমন করে করো, আমি আন্দাজে করেছি আর পুরো সেই রকমই টেস্ট হয়েছে খেতে। তো আজকে আমার ফোনটা না প্রচুর হ্যাং হচ্ছিলো, এত হ্যাং হচ্ছিলো, মানে ভিডিও তৈরি করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। এসে অ্যাক্সিডেন্টও পর্যন্ত দাঁড়ায়নি, বিছনা ঝাড়লাম, ঘর ঝাড় দিলাম। তো 2 বাটি খাবার আজকে ব্যাপার পড়ে গেছে। প্রথমে একবার করলাম, তারপর তখন ভাতের মধ্যে হাত দিতে যাচ্ছিলো, নিচে একজন দেওয়ার খাচ্ছিলো, ওইদিকে ধ্যান দিতে গিয়ে পড়ে গেলো 1 বাটি খাবার, পুরো কুলারের পিছনে পড়লো। আবার বাইরে করে খাবার গুলিয়ে নিয়ে গেলাম, 1 বাটি খাবার আমার পায়ে লেগে পড়ে গেল। জানি না পুজো দিয়ে এসেছি তারপরে কেন এরকম হচ্ছে। তো যাই হোক, এর জন্য অনেকটা লেট হলো। পাপাকে খাওয়ালাম, বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, জামা কাপড় কাচলাম, সবাই খেয়েছে, সেই বাসনগুলি ধুলাম। তারপরে এই যে এখন বসেছি, পাপার ড্রাই ফ্রুট পাউডার শেষ, তো সামনে ঘুরতে যাবো, তো একটু বেশি করে খাবার বানিয়ে নিয়ে যাবো, কারণ মানে সব ইনস্ট্যান্ট খাবার নিয়ে যেতে হবে। তো ওখানে গিয়ে তো আমি রান্না করে খেতে পারবো না, তবু আমি নিয়ে যাবো, ওটাকে কি জানি বলে, ওই ইলেকট্রিক কেটলি নিয়ে যাবো, ইলেকট্রিক কেটলি নিয়ে যাবো। আর আজকে আমার বান্ধবী আসবে, ওর মেয়ের জন্য অনেক দিন আগে জামা কিনেছিলাম, থাম্বেল ছিল, বৌমার জন্য শপিং করে নিয়ে আসলাম। তো আমি বৌমা বলেই ডাকি। পাপা আগস্টের হয়েছে 3 তারিখে, ও হয়েছে মনে হয় 13 তারিখে না 14 তারিখে, আমি এরকমই ওর জন্য এনেছি। তো ওই জামাটা না দেওয়াই হচ্ছে না, মানে দেওয়া হচ্ছে না কি, ও আসেনি তারপর থেকে, তো এসেও বেশি দিন থাকবে না। ইচ্ছা আছে আজকেই দিতে যাওয়ার। যদি তোমাদের দাদা তাড়াতাড়ি চলে আসে তাহলে। ও বললো আজকে রিম্পা আমার খুব কাজের চাপ আছে, তো আমি বললাম জোর তো করা যাবে না, চেষ্টা করুন। আজকে রান্না হবে ওলের ডাঁটা, পমফ্রেট মাছ, আর কি আর কিছু করবো না। প্রচুর ডাল আছে ফ্রিজে, 3-4 দিন ধরে ডাল জমা হচ্ছে। তো মাকে বললাম ডাল আর করবো না। ড্রাই ফ্রুটের মধ্যে ড্রাই ফ্রুট যেগুলি মেন দিই ওকে, সেইগুলিই নেই, অন্য জিনিসগুলি এক গাদা ভর্তি। ড্রাই ফ্রুট আনতে হবে। কিচমিচ দিলে কিচমিচটা না কেমন ভেজা সহজে হয় না। নেই বলতে গেলে, আমি যদি আজকে প্যাকেটটা খুললাম তাই বুঝতে পারলাম, আমি যদি এর আগের দিন প্যাকেটটা খুলতাম না তাহলে বুঝতে পারতাম। দিয়ে আসো না বলে দিয়ে এসছো অনেক আছে, হাজার বিরাজ করবো না, আমাকে আসে না বিরাজের থেকে নিয়ে দিয়েছি নাকি? এটা তো কিনেই নিয়েছি না, করে দিয়ে তোমার সেদিনই আনছি, যাইব মনে নাই, এদের থাক একটা দিন বিরাজে করে আনবো, বিরাজের আসছে এই জিনিস করে আবার নিয়ে নেবো। বিরাজের জিনিস থেকে কেন দেবো আমি? আর বিরাজের জিনিস থেকে বলে না, ওদের বিরাজ করবো না, এত অনেক এদিনকে তো 6-7টা পেয়েছে, থাক দিতে হবে না, দিতে না তো ছেলে পড়লো কিনা। কাজু বাদাম পাড়ার দোকানে পাওয়া যায়, তো এর থেকে কী নেবো জানি না। কিচমিচগুলি বেছে রাখছি, পায়েসে টায়েসে দেওয়া যাবে। তাছাড়া তো ড্রাই ফ্রুট অর্ডার দিতে হবে ফ্লিপকার্টে। আমি এই কটা ড্রাই ফ্রুট রয়েছে, এই যে এই কটা দিয়ে কী করবো না, একটু যদি দেখে রাখতাম। এর আগের দিনই ওর বাবা বলেছিল যে পাপার জন্য ড্রাই ফ্রুট কিনে, বললাম না প্রচুর আছে। আমি উপর দিয়ে দেখেছি, ভেবেছি মনে হয় আছে, কিন্তু এখান থেকে যে আমি বেছে ওকে 2-3 বার খাইয়েছি। এখানে সব ফালতু ড্রাই ফ্রুটে ভর্তি, এগুলি দিয়ে আমি কী করবো, কোনো কাজে লাগবে না।
এমনিতে আমি মিষ্টি খাই নাছি। ড্রাই ফ্রুটের যা দাম, 600 টাকা 700 টাকার দাম। এই কেটলিটা নিলে সুজিটা, ওটসটা, চিড়েটা যদিও করিনি, ওটুক করে নিতে পারবো, মনে হয় পারবো। আর যদি কিছুই না করতে পারি, জল গরমটা তো আমি করতে পারবো। আর ড্রাই ফ্রুট পাউডারটা বানিয়ে নিয়ে গেলে ড্রাই ফ্রুট পাউডার খাওয়াতে পারবো, দুধ খাওয়াতে পারবো, আর ওটা কী বলে নেক্সট খাওয়াতে পারবো। কিন্তু সুজি, তারপর ওটাকে কী বলে, সুজি, তারপরে চিড়ে, ওটস, এগুলি খাওয়ানোর জন্যে তো ইলেকট্রিক কেটলিটা নিয়ে যাব, জানি না হবে কি না। এর মধ্যে একদিন বাড়িতে যাবো আমি, আর আমার ছোটো যে একটু দরকার আছে, সেই জন্যই যাবো আমাদের ওই বাড়িতে। তো আমাদের বাড়িতে ইলেকট্রিক কেটলি আছে, ওটাতে জল গরম করে করে, কলের জল গরম করে করে স্নান করতে করতে নোংরা হয়ে গেছে, ওটা নেবো না, কষ্ট করে মাছ মেজে টেজে। আমাদের ওই বাড়িটা নতুন, ওটাই নিয়ে যাবো। কিন্তু যাবো কোথায়, সেটাই কথা, কোথায় যাব এখন ওটা বলবো না, ওটা সাসপেন্সেই থাক। শীতকালে পুরী যাব, ডিসেম্বরের দিকে। এখন কোথায় যাবো সেটা বলবো না, সাসপেন্স থাক। 21 তারিখে যাব আমরা, তখন বলবো কোথায় যাচ্ছি। তো আজকে পমপ্লেট মাছের সাথে রান্না করেছিলাম ওলের ডাঁটা। তোমরা খাও কিনা আমি জানি না, কিন্তু আমরা খাই, আমাদের খুব ভালো লাগে। অনেকে এটা খায়, অনেকে এটা খায় না। তো ওলের ডাঁটা রান্না করেছিলাম পটল, আলু আর কাঁঠালের আটি দিয়ে। তো এই দেখো ওলের ডাঁটা কাটছিলাম। আর আজকে একটা হাসির কথা, আমি মাছ ফ্রিজে রেখে সারা রান্নাঘর খুঁজে বেড়াচ্ছিলাম, সে মাছটা রেখেছি কোথায়। এই বিরিয়ানি নিয়ে যায়নি তো, বিরিয়ানি নিয়ে গেলে কি প্লেট শুদ্ধ নিয়ে যাবে ভাবো, মানে মাথা পুরো হ্যাং হয়ে গেছিলো। তো এই ওলেটাটা আমি আজকে ফার্স্ট টাইম রান্না করলাম। আমার শাশুড়ি যেমনভাবে বলে দিয়েছে, সর্ষে দিয়ে জিরে দিয়ে, জিরেটা সামান্য পরিমাণ দিতে হয়। তো মোটামুটি ভালো হয়েছিলো খেতে, ফার্স্ট টাইম রান্না করেছিলাম, ফার্স্ট টাইম যেমনটা হয় ঠিক সেমনটাই হয়েছে। তো এই ওলেটাটা খাচ্ছিলাম। আর আজকে মিস্ত্রি এসেছিলো, ওয়েদারটা একবার রোদ্দুর উঠছিলো, একবার বৃষ্টি, মানে মেঘলা হচ্ছিলো, বৃষ্টি হয়নি। কিন্তু আজকে মিস্ত্রি এসেছিলো, অনেকটাই দুদিনে কাজ করে এগুলো ওরা। কালকে তো ওভারটাইম 8টা পর্যন্ত কাজ করেছে, আজকেও বিকাল 5:30 পর্যন্ত, মানে 5টা 5:30 পর্যন্ত কাজ করেছে। তো এরকম কাজ করলে হয়তো পুজোর মধ্যেও একটা গৃহপ্রবেশের চান্স আছে। আর যদি এরকম করে কাজ না করে পুজোর মধ্যেও গৃহপ্রবেশ হবে বলে তো আমার মনে হয় না। কারণ মিস্ত্রি একদিন আসে তো 10 দিন আসে না, কতদিনই বা ঘর ভাড়া থাকবো, এই একটা চাপ। যতদিন পর্যন্ত না ঘরটা কমপ্লিট হবে, ঘরে ঢুকবো, মাথার তলায় ছাদ পাবো, ততদিন পর্যন্ত একটা চাপ। পরে টাকাটা শোধ করারও চাপ, যতই কন্টাকে হোক টাকাগুলি তো আস্তে আস্তে হলেও আমাদের দিতে হবে। তো টাকা নিয়ে ভাবি না, তোমাদের তো সেরকম না। তো এই দেখো চাল ধুয়ে রেখে দিয়েছি। আর এটা ওলের ডাঁটা, ওলের ডাঁটার পটল, আলু, আর মাছের জন্য পেঁয়াজ, টমেটো, একটু সামান্য আদা, রসুন, কাঁচা লঙ্কা সব রেডি করে নিয়েছি। 11:30টার সময়ের মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। তো এত পরিমাণে মাছি হয়েছে বাড়িতে, জানি না হঠাৎ করে এই মাছির উপর দুপুর কোথা থেকে বেরোলো। আজকে ফিনাইল ছিঁড়ে, এমনকি ডেটল দিয়ে ঘর মুছেছি। আর এটা আমার মাছের মশলা। তো মাছের রেসিপিটা কিন্তু আমি দেবো, অবশ্যই দেবো, কারণ মাছের রেসিপিটা এতটা টেস্টি হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করবো না এটা কখনো হয়। তো এখানে ছোটো ছোটো 3টে পেঁয়াজ নিয়েছিলাম, বড় বড় 2টো টমেটো নিয়েছিলাম, আদা, রসুন, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিতে হবে এমন কোনো ব্যাপার না। তো মাছগুলি ভাজা বসেছিলাম, আর এক সাইডে ভাত হচ্ছিলো। আর ওলের ডাঁটাটা লাস্টে রান্না করি। তো এই দেখো এই মাছগুলি না, মানে ভাজার পর না কাটা বেশি মনে হচ্ছিলো, মাছ কম মনে হচ্ছিলো। তো যাই হোক, রান্নাটা তো ভালো হয়েছিলো। তাই দেখো আমার পমপ্লেট মাছের ঝাল একদম রেডি, জাস্ট অসাধারণ, অসাধারণ মানে অসাধারণ। যদি ভালো না হতো আমি রেসিপিটা কিন্তু শেয়ার করতাম না। যেটা ভালো হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, কোনো খারাপ জিনিস শেয়ার করি না। তো অসাধারণ হয়েছিল, আমার তো খুব খুব পছন্দ হয়েছিলো, প্লাস ভাইয়ের পছন্দ হয়েছিলো। তোমাদের দাদা আজকে খায়নি, খিচুড়ি খেয়েছে তো ও খায়নি, বাবা
বাবা খেয়েছে, মা খেয়েছে, আমি খেয়েছি, পিসি খেয়েছে। বেলা 2টো বাজে, পুজো দিতে এসেছি। সিঁদুরে লাল, পুরো মুখটাই লাল হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে, মানে আরও তাড়াতাড়ি হতো। সকালেই দেখেছো ঘর মুছেছি, পাপাকে খাইয়েছি, তারপরে পুরো মুছা ঘরের মধ্যে ছেলে বমি করে দিল। সেই ছেলেকে ক্লিন করা, আবার ঘর মুছা, ওর পুতুলগুলি ধুলাম, গামছা ধুলাম, মানে এমনভাবে বমি করেছে। পাশে কতগুলি শুকনো জামাকাপড় তুলে রেখেছি নিচে, ওইগুলির মধ্যে বমি করে দিয়েছে, সেগুলি কাঁচা। আবার ছেলেকে খাওয়ানো, এর জন্য পুরো পাক্কা 1 ঘন্টা লেট হয়ে গেলো, নাহলে 1টার মধ্যে সব কাজকর্ম প্রায় হয়ে গেছিলো। তো খুব খিদে পেয়েছে, সকালবেলা এসে এই কটা ভাত খেয়েছি। দাদা ভাত খেতে পুরোই বারণ করেছে মোটা হয়ে যাচ্ছি বলে, কিন্তু শরীরটা আমার খুবই দুর্বল। এত ইঞ্জেকশান, এত প্রত্যেক সপ্তাহে একটা করে ইঞ্জেকশান, তাহলে ভাবো 41 সপ্তাহে আমার ওটি হয়েছে, তাহলে কতগুলি 41খানা মানে ইঞ্জেকশান, তারপরে পেটে মাঝে মাঝে ইঞ্জেকশান দিতে হয়। এমনি ইঞ্জেকশানে মানে 373 টাকা করে পার ডে ওষুধ খেতাম ইঞ্জেকশান ছাড়া। সেগুলির ফল এখন বেরোচ্ছে, দিনকে দিন ফুলেই যাচ্ছি। এদিকে খাওয়া কমিয়ে দিলে মানে রোগা হয়ে যাচ্ছি, তো ওই জন্য লেট হতো না। যাই হোক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই, পুজোটা দিয়ে নিই। আজকে কী প্রবলেম হয়েছে জানি না, সারাদিন ঘুমাইনি, প্রচণ্ড পরিমাণে এনার্জি। এখন বিকালবেলা বেরিয়ে গেছে, মানে খুব জ্বালিয়েছে। কালকে রাত্রিরেও জ্বালিয়েছে, আজকে দিনেও জ্বালিয়েছে, মানে অসহ্যকর জ্বালিয়েছে। এখন বিকালবেলা চড়তে বেরিয়ে গেছে। বিকালবেলা হলে গাড়ির থেকে নামানো যাবে না, কখন ওকে নিয়ে বেরোতে হবে। বিকালবেলা কোনো প্ল্যানিং ছাড়াই বেরিয়ে গেছি। আজকে আমার বান্ধবীর সাথে দেখা হবে, আমি এর আগেও বলেছি। তো এর আগেও আমার ছেলেকে দেখতে এসেছিলো, আর আজকে আমি তার জন্য আমার মেয়েকে দেখতে গেছিলাম। তো এই দেখো, আমরা 3জনে রেডি হয়ে বেরিয়ে গেছি। ভেবেছিলাম আজকে যাব না, কারণ মানে ইচ্ছা ছিল না যে যাবো কি যাব না, তো ভেবেছিলাম যাব না। তারপরে বেরিয়ে গেছে, আর এনের এত ঘুম পেয়েছে, গিয়ে হাই তুলছে, ঘ্যান ঘ্যান করছে। জাস্ট একটা বিরক্তিকর পরিবেশ তৈরি হয়েছে, সারাদিন যেহেতু ঘুমাইনি। তো আমাদের বাড়ির থেকে বেশিটা ডিস্টেন্স না, কতক্ষণ লাগে একটু বাইকে গেলে 10 মিনিট মতন বাইকে গেলে লাগে। তো অনেকদিন ধরে ওর মেয়ের জন্য ড্রেস কিনে এনেছিলাম, সেটার ব্লগ আমি শেয়ার করেছিলাম যে বৌমার জন্য ড্রেস কিনে এনেছি। তো ওটা জাস্ট একটা আড্ডাই আর কি। আমি বলি যে তোর ছেলে আমার মেয়ের সমবয়সী, আমরা দুজনকে দিয়ে দেবো, তাহলে আমাদের মধ্যে বন্ধুত্বটা জাস্ট এরকম থাকবে। তো তার জন্যই বলেছিলাম, বৌমার জন্য শপিং করতে গেছিলাম। তোর মেয়েটা মানে এত ঠান্ডা স্থির, তো দেখাবো, অবশ্যই দেখাবো। আকাশে মেঘ করেছিল, ধীরে ধীরে বৃষ্টি নামবে ভাব। এই দেখো ওর মেয়েটা এত ঠান্ডা, আর বাবুর মতন একদমই উড়নচণ্ডী না। তো খুব কিউট সুইট একটা বেবি। মেয়েরা এরকম সুইট আর কিউটই হয়, ছেলেরা তো হয় বিষ কচু। তার প্রমাণ আমার জলজান্ত বাড়িতে একটা পুষছি। তো এত ভালো মানে ঠান্ডা বাচ্চা আমি কোনোদিনও দেখিনি, জাস্ট মানে মাটি নয় তো নয়। এই দেখো বাড়িতে চলে এসেছি, খিচুড়ি, আলুর দম, ছ্যাঁচড়ার তরকারি নিয়ে বসে আছি। এটা একজনের বাড়িতে, খুব কাছের লোক, তার বাড়িতে কালী পুজো ছিল, সে দিয়ে গেছে। তো খিচুড়িটা খেতে জাস্ট অসাধারণ ছিল। তো আজকে দেখো এক্সপ্রেশনটা মানে আমি না দিয়ে পারিনি, এত টেস্টি খিচুড়িটা ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই একটাই রিকোয়েস্ট আমি তোমাদের কাছে রোজ করি। ভালো থেকো।